তো আমাকে এই মুহূর্তে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে অনুরাগের ছোঁয়ায় সূর্য যেভাবে রিয়াক্ট করছে এখন ওর লাইফে যে টাফ সিচুয়েশনটা যাচ্ছে, যদি এখানে সূর্যের জায়গায় দিব্য থাকতো অনুরাগের ছোঁয়াতে, যদি দিব্যই থাকতো, অ্যাকচুয়ালি দিব্যই যদি থাকতো, তাহলে এই লাবণ্য ভার্সেস দীপা বা কবির আর ওই দীপার ব্যাপারটা দিব্য কিভাবে রিয়াক্ট করতো। প্রথমত আমি এগুলো নিয়ে কিছু ভাবিনি, এবং আমি মনে করি যে মানুষের জীবনটা তো একটা রেল লাইনের মতো, যেখান দিয়ে যাওয়ার কথা আমি ওখান দিয়ে যাবো, কিন্তু আমি সব বিষয়ে অ্যাওয়্যার থাকবো। তো দিব্য, আমার মনে হয় দিব্য সূর্যর হয়তো ওকে মিসআন্ডারস্ট্যান্ড করতো না। আমি হলে ঠিক বুঝে নিতাম যে ও কবিরের বোনের মতো। তো দিব্য থাকলে হয়তো ঝামেলাটা হতো না। আর দিব্য থাকলে লাবণ্য ভার্সেস দীপা যে ক্ল্যাশটা চলছিল, তাহলে দিব্য হয়তো দীপাকে অনেকদিন পরেই বিয়ে করতো, একটু লাবণ্যকে বুঝিয়ে, তখন আর এই ঝামেলাটা হতো না। তো দিব্য হয়তো অন্যভাবে হ্যান্ডেল করতো। ঠিক এক একজন মানুষের বিচার বুদ্ধি এক এক রকম, এক একজনের ম্যাচুরিটি এক এক রকম, এক একজনের ওয়ে অফ থটস এক এক রকম হয়। তো আমার মনে হয় সূর্যের জায়গা থেকে যেগুলো করেছে, সূর্যের জায়গা থেকে ঠিক করেছে, এবং ও খারাপ কিছু করেনি, এখন অব্দি সূর্য খারাপ কিছু করেনি। হ্যাঁ, এবারে যেটা হয়, একটা বেস্ট ফ্রেন্ড এসে ওরকম প্রমাণ করে দিয়েছে, তারপরে একটা আউটবাস্ট হয়েছে, তার মধ্যে তার গিল্ড আছে, সেটা দিব্য থাকলে হয়তো অন্যভাবে রিয়াক্ট করতো, বা আমি বিশ্বাস করি দিব্য লাইফে এরকম কিছু হবেই না। দিব্য আর সূর্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুজনে বয়সে অনেক তফাৎ। দিব্য 23, সূর্য 30। সূর্য প্রচন্ড বুকওয়ার্ম পরাকু পার্সন, নার্ড বলবো না, বাট দিব্য পরাকু অতটাও নয়। আমার সাথেও বই থাকে, কিন্তু আমার বইগুলো একটু পাতলা পাতলা হয়, সূর্য বইগুলো এরকম মোটা মোটা। সূর্য ডাক্তার, দিব্য ডাক্তার নয়। আচ্ছা, মিলগুলো বলি। হ্যাঁ, দিব্য ভালো ছিল, সূর্য ভালো ছিল। সূর্য ম্যাচিওর, সূর্য অনেক বেশি ম্যাচিওর, কিন্তু কিছু কিছু জায়গায় ওর আরেকটু বিচার বুদ্ধি ডেভেলপ করা দরকার। যদিও অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না, কিছু জিনিস ইম্পালসিভ হয়েই যায়, সেটা সূর্যের কাছে হচ্ছে। এবার আমি জানি না ওটা দিব্য কতটা, মানে দিব্যর লাইফে যে কিছু ঘটে কতটা কিভাবে সবটা হ্যান্ডেল করবে। তো ডেফিনেটলি দুটো মানুষের মধ্যে প্রচুর মিল আছে। কিছু মিল আছে যে সূর্যরও যেমন রাগটা খুব মানে খুব সার্কুন চলে এসে আবার চলে যায়, আমারও মানে আমারও সেরকম, আমার খুব সহজে রাগ হয় না, সূর্যরও সেরকম সহজে রাগ হয় না। এই জিনিসটা খুব মিল আছে। আমার একদমই রাগ হয় না সহজে, যদি হয় আমার খুব কম টাইম, মানে আমি নিজেই ভাবি যে কি হবে রাগ করে, গৌতম বুদ্ধের কথা মনে পড়ে। কুছ নেই না, রাগ শুধু সবার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সে যেই হোক, কংস হোক, রাবণ হোক, সবার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তো রাগ হয়ে যায়, যেহেতু আমি নর্মাল একজন মানুষ, তো আমারও রাগ হয় বাকি 5 জনের মতো, তারপর আবার ঠিক হয়ে যায়। যেমন সূর্যেরও সেরকম রাগ হয়, আমার সবকিছু ঠিক হয়ে যায়। সূর্য, একটা মিল আমি এখন মাথায় এলো, ইজ মামাস বয়, যেটা দিব্য। তো ও খুব মাকে ভালোবাসে, মাকে রেসপেক্ট করে, এবং সূর্য মামাস বয়, সেটা আমরা সবাই জানি। দিব্য তাই, অনেকেই হয়তো জানেন, আমি একটু, আমার একটু ব্যাপার আছে, মানে আমার মাকে ছাড়া কোনো কিছু হয় না। আর অমিল বলতে গেলে এই বয়সের দিক থেকে অমিল আছে, প্রফেশনের দিক থেকে অমিল আছে, আর একজন বিবাহিত আর একজন বিবাহিত নয়। তবে থ্যাঙ্কস টু সূর্যকে অনেক থ্যাংক ইউ। তার কারণ হচ্ছে সূর্য আমাকে লাইফে অনেক কিছু শিখিয়েছে। সূর্য আমাকে লাইফে এটা শিখিয়েছে যে, যেটা আমার দাদু সবসময় মানে বলতেন, আমার ঠাকুরদা, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সূর্যর লাইফে এখন যেটা যাচ্ছে, ও বাজে কথা বলে ফেলেছে, মানে বাজে কথা মানে রেগে দীপাকে কিছু খারাপ কথা শুনিয়েছে, এবং সেটা নিয়ে পরে ডিপেন্ড করছে, ওর পরে খারাপ লাগছে সেটা। তো সেক্ষেত্রে ওখান থেকে আমি একটা জিনিস শিখলাম, দিব্য শিখলো সূর্য থেকে, যে
जुबान तीर की तरह होती है कि अगर आपने कुछ बोल दिया उसको आप वापस नहीं ले सकते। তো ওই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া বলিও না। তো আমার দাদু যেটা বলেছিলেন, তো সেটা আর কি ব্যাপারটা মিলে গেল। এরকম প্রত্যেকদিন আমি সূর্য থেকে অনেক কিছু শিখি। তো থ্যাঙ্কস টু সূর্য। আমি সূর্য তাকে আমি নিজেকে তো দেবো না, মানে সূর্য ক্যারেক্টারটা যারা ভেবেছেন, চ্যানেল, এসবিএফ এবং প্রত্যেকে যারা ক্রিয়েটার রয়েছেন, সূর্যকে যারা প্রত্যেকদিন সাজিয়ে তুলছেন, সূর্যের জন্য যারা প্রত্যেকদিন সংলাপ লিখছেন এবং যিনি ডিরেক্টর, তাদের তারাই অ্যাকচুয়ালি সূর্যকে তৈরি করেছে। সূর্যের সূর্য হয়ে ওঠা, সূর্যর অ্যাকচুয়াল জন্ম, সেটা তো দর্শক ডেফিনেটলি আপনাদের তো মানে অনেক 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 ধন্যবাদ। কারণ সূর্যকে আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি সূর্যকে তৈরি করা, কিন্তু বাকি পুষটা তো আপনারাই করেছেন। মানে আমি জাস্ট কাঠামোটা দেওয়ার আমরা চেষ্টা করছি সূর্যকে, যে এরকম এরকম যে কোনো চরিত্রকে আমরা একটা একটা স্ট্রাকচার আমরা বলে দিই, এই হচ্ছে আমার চরিত্র, বাকিটা তো আপনারাই করেন। মানে তার জন্য অনেক ধন্যবাদ। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।